আপাতত আছি যাদবপুর থানার কাছে। এখানে একটা বুফে কভার করতে এসেছি। যাদবপুর থানার থেকে তোমরা যদি বাদিকে টার্ন নাও, সেখানে তোমরা পেয়ে যাবে সেলিমপুর পেট্রোল পাম্প। সেলিমপুর পেট্রোল পাম্পের ঠিক গায়ে আমাদের আজকের ডেস্টিনেশন গ্রুভিন, যেখানে কিনা তোমরা এখন পাবে একটা খুবই সস্তার বুফে, মাত্র 299 প্লাস ট্যাক্স। কি ব্যাপার, কি বৃত্তান্ত, ভেতরে ঢুকে সবটা বলছি। আনডাউটেডলি ওয়ান অফ দ্য চিপেস্ট বুফেস, বাট শুধু চিপ হলেই তো হবে না, খাবারের গুণমানতা, খাবারের কোয়ালিটি, দ্যাট ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স। সেটাকে এক্সপিরিয়েন্স করতেই, তোমাদের সঙ্গে সেই রিভিউটা শেয়ার করতেই চল আজকে গ্রুভিনে আমরা এন্টার করি। বুফেটার ব্যাপারে জরুরি তথ্য দিয়ে রাখি, এটা একটা চিপেস্ট বুফে, সুতরাং টাইমের একটা লিমিটেশন আছে, 60 মিনিটস টু 80 মিনিটস ম্যাক্স, তার থেকে বেশি নিও না। আমাকে শেফ সেরকমই তোমাদেরকে বলতে রিকোয়েস্ট করলেন। আচ্ছা, কাউন্টার দেখতে পাচ্ছ, এভরিথিং ইজ আনলিমিটেড, তাই বলে খাবার ওয়েস্ট করো না, ওয়েস্টের চার্জেস আছে 100 টাকা করে জনপ্রতি। আর ডেজার্ট বলতে ভ্যানিলা আইসক্রিমের একটা স্কুপ তোমরা পাবে, দ্যাট ইজ ওয়ান টাইম। তার বাইরে এখানে যা আছে ইনক্লুডিং ওয়েলকাম ড্রিঙ্ক, এটাও কিন্তু আনলিমিটেড। ওয়েলকাম ড্রিঙ্কটা হচ্ছে মশলা সিকাঞ্জি, সোডা সিকাঞ্জি, ওরকম টাইপের একটা ব্যাপার, খেয়ে বোঝা যাবে কিরকম। এই হচ্ছে মশলা সিকাঞ্জি। আমি শেফকে জিজ্ঞাসা করলাম, বললো সোডা বেস্ট। দেখি ট্রাই করে, ভালো খেতে, ঠান্ডা ঠান্ডা দিয়েছে, তবে জল আর সোডা দুটোই রয়েছে, সেটা আমি খেয়ে ক্লিয়ারলি বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, বুফেটা তোমরা সোম থেকে রবি রোজ পাবে। লাঞ্চের টাইমিং হচ্ছে দুপুর 1:30 থেকে বিকেল 5টা অবধি, ডিনারে কিন্তু বুফেটা নেই। এটা হচ্ছে চিকেন গার্লিক স্যুপ। তোমরা প্রত্যেক দিন একটা স্যুপের অপশন পাবে ননভেজ। আজকে চিকেন গার্লিক স্যুপ পেয়েছি, তোমরা হয়তো অন্যদিন অন্য কিছু পেতে পারো। চিকেনের তো শ্রেডস দেখতে পাচ্ছি, এগের শেভিংস দেখতে পাচ্ছি, ভিসকসিটিটা এরকম, বাট দেন এগেন দ্যাট প্রুভস নাথিং। তবে আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কিন্তু স্যুপের খুব একটা ভক্ত নই। স্যুপটা খেতে কিন্তু ভালো, একটা আর্টিফিশিয়াল ফ্লেভারিং রয়েছে, মিটিনেস, হতে পারে চিকেন স্টক, হতে পারে এমএসজি। চিকেন মোটামুটি ভালো মাত্রায় দিয়েছে, হালকা একটা রসুনের ফ্লেভার আছে, দ্যাটস ইট, নাথিং মোর টু অ্যাড। স্টার্টারে দুখান অপশান তোমরা পাবে। আজকে আমি পেয়েছি ক্রিসপি চিলি বেবিকর্ন, তার সঙ্গে হচ্ছে চিকেন ফিঙ্গার, এখানে একটা কেচাপ রয়েছে। তোমরা একটা ভেজ একটা ননভেজ পাবে। কোনোদিন হয়তো তোমাদের লাক ভালো থাকলে দুটো ননভেজও পেতে পারো, বাট দুটো ভেজ কোনোদিন হবে না, ননভেজের একটা অপশান তোমরা পেয়েই যাবে। ক্রিসপি চিলি বেবিকর্নটা দেখো, ভেতরের মধ্যে কিছু ভেজিস রয়েছে, একটা টমেটো সালসার মতো জিনিস তো রয়েছে, দেখা যাক খেয়ে কীরকম। স্মেলটা কিন্তু ভালো বেরোচ্ছে। দেখো, ক্রিসপি চিলি বেবিকর্নে যদি বেবিকর্নটা ক্রিসপি না থাকে, তাহলে পরে খেলে পরে কি সেরকম একটা হোলসাম এক্সপিরিয়েন্স তোমরা পাবে না, আমিও পাচ্ছি না। ফ্লেভার রয়েছে, ফ্লেভার নেই তা বলবো না, অল্প ঝাল, অল্প সুইট, অল্প ট্যাঙ্গি, প্রপারলি সিজন, বাট বেবিকর্নগুলো কিন্তু ক্রিসপি নয়। বাট দেন এগেন এরকম দামের একটা বুফেতে, হ্যাঁ, একটা চিপ বা বলতে পারো চিপেস্ট বুফে, অতটা ফিনেস আমি আশা করছিও না। প্লাস এভরিথিং ইজ ট্রুলি আনলিমিটেড, একমাত্র ডেজার্টটাকে বাদ দিয়ে, ভ্যানিলা আইসক্রিম। আদারওয়াইজ দিস ইজ গুড। ওয়ান্স এগেন সব কিছুকে বিচার করবে মূল্যটাকে মাথায় রেখে। 299 টাকার বুফে সাউথ কলকাতায়, এরকম একটা ভালো জায়গায় আর কি চাই। চিকেন ফিঙ্গারটা দেখো, একদম ক্রিস্পি ক্রাঞ্চি, একটা এক্সটেরিয়ার কোটিং, যেরকম ডিপ ফ্রাইড প্রন হয় না, গোল্ডেন ফ্রাইড প্রন, অনেকটা সেরকম। দেখা যাক ভেতরটা কীরকম। চিকেনের ফিলিংই বেশি, কোটিং রয়েছে, ঠিক আছে, ওইটুকুন কোটিং তো লাগবেই চিকেনটাকে ধরে রাখার জন্য। টেস্ট করি। ভাই, চিকেন ফিঙ্গারটা ফাটিয়ে দিয়েছে, কোটিংটা নেগলেজেবল, ইট ইজ ভেরি হট, ক্রিস্পি ক্রাঞ্চি, ভেতরের চিকেনটা ইজ ভেরি সফট অ্যান্ড ময়েস্ট, চিকেনের পোর্শনও ভালো রয়েছে। অ্যান্ড দ্য বিগেস্ট প্লাস পয়েন্ট ইজ ওপরে চাট মশলা স্প্রিঙ্কেল করে দিয়েছে, সো দ্যাট হ্যাজ এলিভেটেড দ্য টেস্ট। এটা কিন্তু ভীষণই ভালো খেতে। মাঠে বাইরে ছক্কানো হলো, ছক্কা তো ফর শিওর, স্টেডিয়ামের মধ্যেই বলটা রয়েছে। একটুখানি সস দিয়ে খাই। Oh yeah, this is definitely hit. This is rather super hit. This one একদম ডিস্টিংশন নিয়ে পাস করেছে। মেন কোর্সে আমরা 4খানা আইটেম পেয়ে যাব। ভেজ ফ্রাইড রাইস, ভেজ নুডলস, এটা হচ্ছে বাসা ফিশের একটা আইটেম, সস ডাজ নট ম্যাটার কি নাম প্রিপারেশনটা,
আর এটা চিকেনের একটা আইটেম, চিকেনটাই আমি বেশি এনেছি। আর সো দিস ইজ অল দ্যাট ইউ আর গোয়িং টু গেট। যেরকম দাম সেরকম জিনিস, আশা করি স্বাদ ভালো হবে। স্টার্টারগুলো ঠিকঠাক ছিল, চিকেনের স্টার্টারটা খুব ভালো ছিল, ইনফ্যাক্ট ভেজের থেকেও বেটার, সো দ্যাট ওয়াজ আ ভেরি বিগ প্লাস। প্রথমে রাইসটা একটু খাই এমনি, এটাকে আমি লং গ্রেন্ড তো বলতে পারবো না, মিডিয়াম গ্রেন্ড। ভেতরে আমি গাজর দেখতে পাচ্ছি, পেঁয়াজ পাতা দেখতে পাচ্ছি, বিনস দেখতে পাচ্ছি। ফ্রাইড রাইসটা একটুখানি ড্রাই, বাট এরকম টাইপের বুফেতে কিন্তু ফ্রাইড রাইস বা নুডলস মানে দেয় এর জন্য, সো দ্যাট ইউ ক্যান পেয়ার ইট আপ উইথ সাম সাইড ডিশ। এখানে তো অপশন রয়েছে। একটুখানি ড্রাই আছে, যেরকম বললাম, ভেজিটেবল থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি, বাট হ্যাঁ আর্টিফিশিয়াল ফ্লেভারিং দিয়েছে এখানে, আজিনামোটো এখানে দিয়েছে। আমি মোরাললেস শিওর। রাইসটাকে খাবো চিকেনটা দিয়ে। তো প্রথমে চিকেনের তোমাদেরকে এমনি একটা বাইট নিয়ে বলি কীরকম। বড় বড় করে এখানে রেড বেল পেপার দিয়েছে, চিকেনের পিসগুলো ঠিক আছে, আনলিমিটেড তো যাই হোক, তাই বলে কিন্তু খাবার নষ্ট করলে আবার কিন্তু ফাইন পড়বে। রসুন কুচি দেওয়া। সিরিয়াসলি বলছি বন্ধুরা, চিকেনটা এতটা সফট আর ময়েস্ট, ইট ইজ লিটারালি সাকুলেন্ট। ওপরে যে কোটিংটা দ্যাট ইজ নেগলিজেবল। গ্রেভির ফ্লেভারটা ঠিকঠাক আছে, ওয়েল সিজন। এর মধ্যে খুব একটা মানে কমপ্লেক্সিটি অফ ফ্লেভার খুঁজতে যেও না এই দামে। ভালো খেতে, ঝাল নয়, সবাই এনজয় করতে পারবে। এরকম টাইপের বুফেতে দে হ্যাভ টু কেটার টু দ্য মাস, ঠিক আছে? ঠিকঠাক বানিয়েছে, ভালো। চিকেনটার জন্য কিন্তু আমি ভেরি হ্যাপি, হাইলি স্যাটিসফাইড। নাও অ্যাজ প্রমিসড একটুখানি গ্রেভিটা দিয়ে রাইসটা খাবো অ্যালং উইথ আ পিস অফ চিকেন। ভেজিস নেব, চলো তোমাদের মুখের দিকে তাকিয়ে একটু ভেজিসও নিলাম। দেখা যাক এগুলো দিয়ে যখন রাইসটা খাই ফ্লেভারটা এলিভেট হচ্ছে কি হচ্ছে না, হওয়া তো উচিত। চিকেনের গ্রেভির মধ্যে প্রিপারেশনের মধ্যে যে ক্যাপসিকামটা ছিল, রেড পেপার, সেটা আর ক্রাঞ্চি নয়, বাট হ্যাঁ যখন সবগুলো দিয়ে রাইসটা খেলাম ফ্লেভারটা ডেফিনেটলি এলিভেট হয়েছে। এখান থেকে এখানে 110% হ্যাপি। আই এম হ্যাপি উইথ দ্য এক্সপিরিয়েন্স সো ফার। তোমরা নুডলসটা দেখো এবার, মোটা মোটা স্ট্র্যান্ড। এর মধ্যেও ইউজুয়াল সাসপেক্টস, বাঁধাকপি পাতা, গ্রিন ক্যাপসিকাম গ্রিনই হবে। ওপরের মধ্যে ভালো মাত্রায় গোলমরিচ দিয়েছে। দেখা যাক, প্রথমে এমনি একটা ফোর্ক নিয়ে দেখি কিরকম। রাইসের থেকে নুডলসটা বেটার, অতটা ড্রাই নয়, ইজিলি গিলতে পারছি। হালকা একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে নুডলসটার মধ্যে, ঠিকঠাক খেতে, মানে খানিকটা স্ট্রিট স্টাইল, খানিকটা আমরা বাড়িতে যেরকম বানাই, দুটোর একটা মিশ্রণ। খারাপ না, ভালো খেতে। আবারও একই কথা বলবো, এখানে রাইস নুডলস এগুলো বানাই সো দ্যাট ইউ ক্যান পেয়ার ইট আপ উইথ সাম কাইন্ড অফ আ সাইড ডিশ। এখানে বাসা মাছের একটা আইটেম আছে, এখানেও ক্যাপসিকাম দেওয়া, পেঁয়াজ দেওয়া। প্রথমে ফিশের আইটেমটা এমনি টেস্ট করি। প্রিপারেশনটা ভালো, এটার মধ্যেও মানে কমপ্লেক্সিটি অফ ফ্লেভার খুঁজতে যাওয়াটা বোকামি। একটা নর্মাল চাইনিজ সেভারি আইটেম, দে হ্যাভ টু কেটার টু এভরিওয়ানস প্যালেট। তবে আমি বলবো যে বাসা তো চিকেনটার দিকে বেশি কনসেন্ট্রেট করলে দ্যাট উইল বি মোর ওয়াইজ। দুটোর টেস্ট কিন্তু আলাদা। এবারে এটা দিয়ে একটুখানি তো নুডলসটা খেতে হবেই। তোমরা আমাকে এতদিনে জেনে গেছো সুজয় ক্রনিকল স্টাইল, এবং তোমরা দেখেও বুঝতে পারছো যে আমি ফিশের আইটেমটা অনেকখানি কম এনেছি অ্যাজ কম্পেয়ার টু দ্য চিকেন আইটেম। দেখা যাক, সবসময় তো একটা জম্পেশ বাইট তো হতেই হবে। অ্যাজ আ কম্বিনেশনও ঠিকঠাক খেতে, নাথিং টু রেভ অ্যাবাউট, বাট দেন এগেন এরকম টাইপের বুফেতে ঠিক আছে, যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম ইট হ্যাজ ডেলিভার্ড। লাস্টলি ভ্যানিলা আইসক্রিম। বিলটা দেখে না, তোমরা সবই জানতে, 299, জিএসটি নিয়ে 314। আর না, বুফেটা শেয়ারেবল নয়, বুফে ইন জেনারেল শেয়ারেবল কখনো হয় না। তো এই ব্যাপারটা আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। আর ইন জেনারেল যা বলবার তো ভেতরে বসেই বললাম। গিভেন দ্য প্রাইস পয়েন্ট, বুফেটাকে নিয়ে আমি স্যাটিসফাইড। আনডাউটেডলি ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে চিকেনের স্টার্টারটা, চিকেন ফ্রাইড চিকেন বা চিকেন ফিঙ্গার যাই বলতে পারো। মেন কোর্সের চিকেনটাও ভালো ছিল। তো তোমরা যদি চিকেনের দিকে একটুখানি কনসেন্ট্রেশনটা রাখতে পারো, সেখানে পয়সা উসুল হয়ে যাবে, ঠিক আছে? মানে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কয়েকদিন আগে ইলাইতে একটা বুফে আমি খেয়েছিলাম, সেটাও এরকম কম দামেরই ছিল, চাইনিজই অফার করছিল, তার থেকে তো এটা বেটার আনডাউটেডলি। আর তোমরা অ্যাম্বিয়েন্সটা মোটামুটি দেখতে পাচ্ছ, একটুখানি ইয়াং ক্রাউডকে অ্যাট্রাক্ট করার জন্য বানিয়েছে। এখানে একটা ফুটবল টেবিল রয়েছে,
ফ্রেন্ডস তো আশা করি সবাই দেখেছো, আমেরিকান সিটকম, মানে কি বলবো, লেজেন্ডারি সিটকম। তো ফুটবল রয়েছে এখানে, এসে তোমরা খানিকক্ষণ টাইম পাস করতে পারো, খেলতে পারো। এবং আমার মনে হয় দামটাকে ওই কথাটা মানে ভেবেই রেখেছে আর কি, যে একটা ইয়াং ক্রাউডকে অ্যাট্রাক্ট করবে, কলেজ গোয়ার্স। সো ইয়া, আর এতক্ষণ ধরে যে আমি বক বক করে চলেছি, আমি কে? যারা জানো তারা জানো, যারা জানো না তারা জেনে রাখো। আমার নাম সুজয়, তোমরা দেখছিলে সুজয় ক্রনিকলস। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকো নিশ্চয়ই কিছু না কিছু পছন্দ হয়েছে, তাহলে ভিডিওটাকে নির্দ্বিধায় লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিচ্ছু হতে পারে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। Especially for somebody like me who is still struggling and trying to make it big in the realm of YouTube. Please support করো। দুর্গা পুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে চাই, নিজেকে ছোট্ট টার্গেট দিয়েছি। তোমরা চাইলে কি না সম্ভব। তোমাদেরকে এটাও দেখিয়ে রাখি, তোমরা ঢুকতে না ঢুকতে তোমাদেরকে একটা কেওটি দিয়ে দেবে, মোটামুটি একটা টোকেন কোচের জিনিস। আমার এন্ট্রি টাইম ছিল 1:41, তোমরাও এগুলো পাবে। টাইমিংটা থাকলে পরে তোমরাও বুঝতে পারবে যে তোমরা কতক্ষণ বসে খেতে পারবে, কতক্ষণ পারবে না। এনিওয়েজ, আর কিছু এখানে অ্যাড করবার নেই। তোমরা এবার অনুমতি দাও ভিডিওটাকে বন্ধ করবার। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো দেখে যাবতীয় মোটিভেশন বা ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, দ্যাট ইজ ইম্পেরেটিভ।